শোনো। বলুন। বলো বলো। বলুনটা বলছি, এটাই যথেষ্ট না? না, তোমার বলতেই হবে যে বলো। আরে তুমি এরকম করে বলো, বলো কি, বলো শোনা। আমি রাখছি, ঠিক আছে? না 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 না, শোনো একটা কথা শোনো। তুমি একটু আমাকে বলুন। রোস্ট করো না, আমি একটু শুনি। সত্যি বলছি, যদি জানতে পারতাম কে, সত্যি রোস্ট করতাম। জানতে পারছি না যে, তার জন্য তো। ইয়ার্কি কেন করবো? রাত্রেবেলা কি ইয়ার্কি করার জন্য ফোন করে? ভালোবাসার কথা বলার জন্য ফোন করে। ও বনি, আমার তুই মানুষ, ছোট হলে মনে হচ্ছে মানুষ দেখে। তো এরকমই হয় না, নতুনটা পেয়ে গেলে পুরনটা তো ভুলেই যায়। নতুন পেয়ে গেলে? পুরন মানুষটাকে তো ভুলেই যায়। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তোমার আশাতে Flashback. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য বিশাল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে কিন্তু হতে চলেছে প্র্যাঙ্ক কল। অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা প্র্যাঙ্ক কল শেয়ার করবো, তাও আবার কার উপরে জানো? তোমাদের সকলের প্রিয় রোস্টার বদমাশ বিপদ। তোমরা কম বেশি কিন্তু সবাই চেনো। বিপদা কিন্তু সবাইকে ধনেপাতা দিয়ে বেটে দেয়, আর আমি আজকে ট্রাই করবো। আমার না খুব ভয় লাগছে, আর প্রথমবার আমি কথা বলবো। রাহুলদার কাছ থেকে কিন্তু নাম্বারটা নিয়েছি। আমি অনেক দিন আগে ভেবে নিয়েছিলাম যে এই দাদার উপরে একটা প্র্যাঙ্ক কল করবো, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তো আজকে কিন্তু করতে চলেছি, আর আমি আমার ফোনে নাম্বারটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু কল করব, তো চলো। তো আমার ফোন দিয়ে কিন্তু কলটা করব। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু ধামাকাদার হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর গাইজ, এখন কিন্তু কল করব, আর এখন কিন্তু বাজে 11:21 মতো বেজে গেছে অলরেডি। আর রাত আবার তাও। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে আমার রাহুলদা, সবসময় আমার ক্যামেরাম্যান আমার রাহুলদাই হয়। তো এখন কল করব, আর জানি না, আমার খুব ভয় লাগছে। ফার্স্ট টাইম কথা বলবো, আমি কোনোদিনও কথা বলি এমনি, কিন্তু ইনস্টাতে মাঝে মাঝে বলেছি, তো কলে কোনোদিনও বলি না। আমার খুব ভয় লাগছে। কি হবে রাহুলদা? চলো কি হবে, কল করো, দেখা যাক। আর প্রথমে কিন্তু বলবো আমি যে তোমার সাবস্ক্রাইবার হই, এরকম কিছু বলবো। তারপরে হচ্ছে আমি অনেক কিছু বলবো, সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। করলাম করলাম ভয় লাগছে, করেই নি। লাউডে দাও। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। ও মাই অনুগ্রহ গড, করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর। মানে গার্লফ্রেন্ড আছে। হ্যালো, কে? চিনতে পারছো না? চিনতে পারছি না, নাম্বার তো সেভ করা নেই। কে আপনি বলছেন, বলুন? তুমি বিপিওয়া বলছো? তুমি কে বদ বলছেন? কে তুমি বলছেন? কে? তুমি কি বদমাশ বিপুয়া বলছো? হ্যাঁ বলছি, কিন্তু কি আপনি কে? আমি তোমার বিশাল বড় ফ্যান দাদা। ফ্যান বলে রাত 11:30 সময় ফোন? তা কি হয়েছে, ফোন করা কি যায় না বলো? নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? নাম্বারটা, আমি তোমার ফ্যান, তাহলে মানে কি কালেকশন করতে গিয়ে টাইম লাগে বলো? তারপরে নাম্বার, মানে শুধু কাউকে ফ্যান অচেনা বলে মানুষকে তো কথা, এইভাবে ফোন করা উচিত না, না? শুধু ফ্যান বলে কথা না, আমি তোমাকে অনেক লাইক করি। কে আপনি? হ্যাঁ, তুমি ওকে চিনবে না। একবার নামটা বলুন, চিনি নাকি দেখি। তুমি কি ব্যস্ত আছো? খুবই ব্যস্ত ছিলাম, আপনার জন্য ফোনটা কাটতে হলো। বলুন। তুমি তুমি করে বলো না, আপনি আপনি করে বলছেন কেন? আরে আমি আপনাকে চিনিই না, তা কি করে তুমি বলবো? আপনি আপনি করে বললে তো পর পর মনে হয়, তুমি তুমি করে বললে তো নিজের মানুষ মনে হবে না। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? কি আমার আপন? হ্যাঁ, আমি তো তোমার পুরো ক্লোজ মানুষ। নামটা কি বলুন না, ফোন নাম্বারটা পেয়েছেন কোথা থেকে? পেয়েছি তোমার মনের ভেতর থেকে। এই তো, আর কি করছেন বলুন? না, ইয়ার্কি কেন করবো? রাত্রেবেলা কি ইয়ার্কি করার জন্য ফোন করে? ভালোবাসার কথা বলার জন্য ফোন করে। মানে কি করে মানুষ একটু ঘুমায়, শান্তি থাকতে দেয়, কিন্তু আপনি তো একটা 11:30 সময় মানুষকে তো, এরকম জ্বালাতন করছেন ফোন করে। 11:30 সময় তো শুধু মানুষ কাজ করে না, মানুষ তো ভালোবাসেও। ভালোবাসার মানুষের সাথেও তো কথা বলে, বলো? কে আপনি সেটা বলুন আগে, তারপরে আমি বলছি ভালোবাসে কিনা।
আমাকে চিনতে পারছেন না? এত কাছের মানুষ হয়েও আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমাকে সবসময় ফলো করি, তুমি কি করো না সবসময় খেয়াল রাখি, তুমি তারপরেও আমাকে চিনতে পারছো না। কেন, আপনি কি সিসিটিভি নাকি? হ্যাঁ, ওরকমই একটা। তুমি আবার শাড়ি পরো বউ মানুষদের মতো, মানে তোমার একটা বউ লাগবে সেরকম কিছুই একটা বলতে চাও। পেলেন কোথা থেকে, আর আপনি এত রাতে ফোনটা কেন করেছেন? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, তুমি আমাকে তুমি তুমি করে বলো, আপনি আপনি বলছেন কেন, পর পর করে দিচ্ছেন কেন? ফোন করেছেন আপনি, রাগার কথা আমার, রাগছেন আপনি। তা আমি রাখবো না? আমি রাগ করলে তো তুমি আমার রাগটা ভাঙাবে নাকি? কে আপনি? কে? আর নাম্বারটা পেয়েছেন কোথা থেকে? ও মনে রাখবেই বা কি করে বলো আমাকে, এখন তো আমি তোমার এক্স হয়ে গেছি না। সব সময় ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা কথা নয়, কখনো কখনো যেতে দেওয়ার নামও ভালোবাসা। কি রে বোন তুই? বোন? রাত 11:30টায় ফোন করে মানুষ কোনো কাজ নেই কি? কোনো কাজ নেই? বোন বললে? কি হ্যাঁ বললাম। বোন? না জানলে কি বলবো? কি আপনি সেটা বলুন, নামটা বলুন, তারপর তো বলবো কি একটা। তাছাড়া তো মনে হয় ও আমার বোনই আমার মানুষ, থেকে ছোট হবে মনে হচ্ছে মানুষ দেখে। তো এরকমই হয় না, নতুনটা পেয়ে গেলে পুরনটা তো ভুলেই যায়। নতুন পেয়ে গেলে? পুরন মানুষটাকে তো ভুলেই যায়। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তোমার আশাতে এই পথ যাওয়া যে প্লিজ ফিরিয়ে নাও। আপনি কিন্তু রাতে ফোন করে এরকম জ্বালাতন করছেন খুব। একবার বলুন কে? প্লিজ নাম্বারটা বাবু, পেয়েছেন তুমি আমাকে কোথায়? ফিরিয়ে নাও। 11:30টায় ফোন করে এরকম ভাবে? এরকম করে বলছো কেন? মনে হচ্ছে কি আমি তোমার ঘটি বেঁকিয়ে দিয়েছি? ঘটিতে মনে হচ্ছে আমি আমি বিকিয়ে দেবো এবার। কে আপনি? আপনি আমি বলুন না, তোমাকে ফোনটা আমি কেটে দেবো না। না না, কাটবেন কেন? আমি আপনাকে এত, এখন দেখেছো তুমি আমাকে তুমি তুমি বলছো না বলে তোমাকেও আপনা আপনি হয়ে যাচ্ছে। কি? কোথা আমি থেকে তোমাকে আসছে এত পরিচয় দিলাম, এত কিছু বললাম, তারপরেও তুমি আমাকে বুঝতে পারছো না। তাহলে ভাবো, তুমি আমাকে আগে তার মানে আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছিলে। এরা? মিথ্যে ভালোবাসা? আরে আমি ভালোবাসার কারোর সঙ্গে নাটকই আগে করলাম না কি করে? আগে যখন আমার সাথে রিলেশনে গেছিলে তখন কি সবকিছু নাটক ছিল? Are you comedy me? আমি রিলেশনে গেছিলাম আপনার সঙ্গে? আপনি আপনি বলে আপনি তো হচ্ছে তুমি তুমি করে বলো, তুমি আমাকে মনে হচ্ছে চেনো না, নাটক করছো। কি আপনি? কি মানে আমাকে বলুন, নামটা বলুন, তাহলে তো বুঝতে পারবো কে আপনি। মনে হয় আমার নাম তুমি জানো না, না? জানি না, সত্যি জানি না। মনে করো। আমার তো সেরকম কেউ মনে পড়ছে না যে এরকম কারোর সঙ্গে কথা বলতাম বা বলো। কথা বলেছি এরকম কারোর সঙ্গে। বলো, বলে দিচ্ছি আমার নাম। আমার তো একদমই মনে পড়ছে না সত্যি। কে আপনি? তুমি আমাকে তাহলে আই লাভ ইউ টুটা বলো, আমি তাহলে সব কিছু তোমাকে বলে দিচ্ছি। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু ফোনটা কেটে দিতে বাধ্য হবো এবার। কি কেটে দেবে কেন? আমি কি ফোন করতে তোমাকে পারি না নাকি? হচ্ছে তোমার হচ্ছে পাশে তোমার বউ আছে এমন ভাব করছো, মনে হয় আমি তোমাকে রাত্রিবেলা ডিস্টার্ব করছি। এমনটা ডিস্টার্বই করছে না একটা মানুষকে। এমন তো না, এমন তো না, একটা টাইমে তুমি আমার সাথে সারা রাত জেগে কথা বলতে। রাত জেগে? আমি তো আপনাকে চিনি। আমি যদি ফোনটা রাখতে বলতাম, আমি যদি ফোনটা রাখতে বলতাম তাও তুমি বলতে যে না আর একটু কথা বলো প্লিজ, আর একটু কথা বলো। আপনি যেভাবে কথা বলছেন আরো একটু কি, আমি আর এক সেকেন্ডও কথা বলতে রাজি না। আমি কেটে দিলাম, রাখছি, ঠিক আছে? এই যে কেটে দিলাম কথাটা কেন বলো, আগে তো বলতে না। কি আপনি? আপনি কি আমাকে বলুন তো একবার, কি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আর নাম্বার পেয়েছেন কোথায়? তুমি তোমার রাত নিজ 11:30টায় একটা তুমি রাত 11:30টায় তুমি ফোন করে আপনি তুমি তোমার নিজের কাছে জিজ্ঞেস করো মেয়েটা কে, নিজেই আমি উত্তর তো পেয়ে নিজের কাছেই জিজ্ঞেস করছি। আমি তো নিজেই জানতে পারছি না আপনি কে। নিজেই উত্তর পেয়ে যাবে মেয়েটাকে, বুঝলে তো? সবাইকে আমি রাখছি। থেকে আমাকে বেটে দিলে নাকি? কেটেই দিয়েছে, কেটেই দিয়েছে, তার মাথা গরম। বলবে, এটা বলবে। কি বলবো? সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়তে গিয়ে আমাকে কি বেটে ফেললে নাকি? গাইস, রাহুল দাও ক্যামেরার পিছন থেকে এমন করে বলছে আমি বুঝতেই পারছিলাম না। আমি চিনলাম না এখন। আমি ফার্স্ট টাইম কথা বলছি তো আমার কিরকম হচ্ছে। আরেকবার ফোন করি।
এত রেগে যে নম্বরে আপনি কল করেছেন কেটে দিয়েছে। এইবার যে ফোন ধরে বলবে কি গো বিপু ফোনটা কেটে দিচ্ছ কেন, এই ডাইরেক্ট এইভাবে। বারবার ফোনটা কেন করছেন? কি গো তুমি কেটে দিচ্ছ কেন? দেখছেন যখন ফোন কেটে দিচ্ছি, করছেন কেন ফোনটা? তুমি ফোনটা কাটছো কেন? কে আপনি সেটা তো বলুন, কে আপনি? আর এত রাতে ফোন করে এইভাবে করে জ্বালাতন করছেন। তুমি ফোনটা কাটলে কেন বাবু? বাবু? কে বাবু? তুমি তো আমার বাবু, বলো। হে ভগবান, কে আপনি? কে? নামটা বলুন না প্লিজ। তুমি কি সবাইকে ধনেপাতা দিয়ে বাটো বলে কি আমাকেও বেটে দিতে চাচ্ছ নাকি? আমি তো বুঝতে পারছি না। এত রাতে ফোন করেছেন, এমনি এখন খাওয়া দাওয়া হয়নি, তার মধ্যে মাথা একটু গরম আছে। তাহলে শ্বশুর তার বাড়ি মধ্যে আপনি আসো, মাথা গরম খেয়ে করছেন। যাও। কি? তাহলে শ্বশুর বাড়িতে আসো, খেয়ে যাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কে আপনি বলুন না প্লিজ, বলুন কে আপনি? আমার খুব রাগ হচ্ছে, সত্যি বলছি। তুমি আমাকে আমি কিন্তু ফোন কেটে এখন ব্লক করে দেবো, নামটা না বললে। তুমি তো আমাকে চেনো, বলো ওরকম করছো কেন? আমি চিনতে পারছি না বলেই জিজ্ঞাসা করছি কে আপনি, নামটা বলুন। একটা ভদ্রতার খাতিরে মানুষ একটা নাম বলে আগে, যে ও আমি এই তার মানে বলছি। তুমি আমাকে প্রমাণ করতে চাচ্ছ আমি তোমার সাথে অভদ্রতাগিরি করছি? হ্যাঁ করছেন। কোথায়? একটা ভদ্র মানুষকে আপনি এত রাতে ফোন করে জ্বালাতন করছেন। ভদ্র মানুষকে না, ভালোবাসার মানুষকে। এত মাথা গরম হচ্ছে না। এটা বলো যে তুমি আমাকে একটু রোস্ট করো না আপনি কি এখন। বলবেন কে আপনি? না ফোনটা আমি কেটে দেবো। না আমি রাখবো না, তুমি এরকম করছো কেন? তুমি আরে আমি আমাকে নিজেই বুঝতে ঠিক পারছি না আছে, কে। শোনো না, শোনো শোনো, হ্যাঁ, বলুন। বলো বলো। বলুনটা বলছি, এটাই যথেষ্ট না? না তোমার বলতেই হবে যে বলো। আরে তুমি এরকম করে বলো, বলো কি, বলো শোনা। আমি রাখছি, ঠিক আছে? না 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 না, শোনো একটা কথা শোনো, তুমি একটু আমাকে রোস্ট করো না, আমি একটু শুনি। সত্যি বলছি, যদি জানতে পারতাম কে, সত্যিই রোস্ট করতাম। জানতে পারছি না যে, তার জন্য তো মানুষ তো দেওয়ালের সঙ্গে কথা বলতে পারে না, তার জন্য আর কিছু বলতে পারছি না। কে আপনি আগে পরিচয় দিন আপনার। আমার পরিচয় নেই, আমি অনাথ। তাহলে অনাথ আশ্রমে যান না, এখানে কেন ফোন করেছেন? আমি অনাথ আশ্রমে যাবো কেন? আমি তো তোমার মনে যেতে চাই। শোনা গো আমার খুব কষ্ট জীবন। আমার মনে জায়গা নেই। তোমার মনে যেতে চাই, তোমাদের বাড়ির বৌমা হয়ে যেতে চাই। আমার মনেও জায়গা নেই, আর আমার বাড়িতেও জায়গা নেই। আর এরকম করছো, হ্যাঁ। এরকম অবহেলা করছো তো আমাকে। আরে কে বল তুই, বল প্লিজ কে? বুঝতে পারছো না তাই না? না বুঝতে পারছি না। আমি তখন থেকে বোঝার চেষ্টাই করছি কে। এত রাতে ফোন করে আমার নাম্বারটাও পেয়েছেন, আমার কাছে সেভও করা নেই নাম্বারটা। কে? বুঝতে পারলে না তাই তো আমাকে? না না, পারলাম না বুঝতে। কোনোদিনও পারবেও না। আরে মস্ত বড় জ্বালা তো। অনন্যা বলে কাউকে চেনো? অনন্যা? অনন্যা কে? চেনো না তাই তো? না, কে? অনন্যা 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 শুনেছো কখনো নামটা? শুনেছি মনে হচ্ছে, বাট বুঝতে পারছি না। বুঝতে পারছো না? মন থেকে মনে করো তো, যে মাথায় হাত দিয়ে অনন্যা কে 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 হতে পারে। আচ্ছা বাড়ি কোথায় একটু বলো দেখি। বারাসাত। ও ও মানে চিনতে পেরেছো আমাকে? মনে তো হচ্ছে, চিনতে পেরেছি। ও তাহলে একটু বলো দেখি। রাহুলদার কেউ হও তুমি? রাহুল? সেটা আবার কে? সেটা আবার কে মানে? রাহুল টাকাবলকে তো আমি আবার চিনি না। আমার দাদা, আমার কোনো দাদা নেই, আমার একটা ভাই আছে, নাম হচ্ছে কালু। কুত্তা নাকি? কি বলে? আমাদের বাড়ির কুকুরটার নামও কালু, তাই বললাম। তুমি আমার ভাইকে অপমান করলে। অপমান করার কি আছে? না আমি বললাম জাস্ট। তুমি আমার ভাইকে অপমান করলে, ঘটি উল্টে না একদম চুরমার করে জলে ফেলে দেবো।
কে আপনি? আমার ঘটে দেখানোর আগে বলুন তো কে আপনি? কে পরিচয় সেটা দিলাম তো, আমার নাম অনন্যা, আমার ভাইয়ের নাম কালু। তারপরেও তুমি আমাকে বললে যে আমার ভাই কি কুকুর নাকি কালু? হ্যাঁ, কালু। কালুর নাম আসলে প্রথমে মনে হয় যে কুকুরের নামেই আসে প্রথম। কেন কুকুরের নাম শুধু কালু হয়, একটা মানুষের নাম কি কালু হতে পারে না? আমার তো মনে হয় না হতে পারে। নিশ্চয়ই হতে পারে। কালু। কালুর দিদির নামও কি হতে পারে তাহলে? তুমি যেটা দেবে সেটা। ও আচ্ছা, তারপর বলো তো কে সত্যি করে? এতক্ষণ ধরে তো ইয়ার্কি মারছো। কে? আমাকে চিনতে পারোনি? চিনতে পারিনি, তার জন্য হ্যাঁ, বলছি। রাহুল দাস শালি অনন্যা, তুমি যেটা বলেছিলে, যেটা ভেবেছিলে সেটাই। ও, তুমি কি 11:30টায় কি করছিলে? 11:30টার সময় তোমার সাথে একটু মজা করলাম, প্র্যাঙ্ক কল করছিলাম গো। তুমি টাইম পাও না করার? ভিডিওতে দেখতে পারবে কেমন করলাম। তুমি আমার ঘটি। না, এটা বলো যে ভিডিও ছাড়তে পারবো তো? ভিডিওটা ছাড়তে পারবো তো? শুট করে দিই, শুট হয়ে গেছে পুরোটা? পুরো শুট হয়ে গেছে। তাহলে আর কি বলতে পারি, কিন্তু এত রাস্তা বলে আমি তো ভাবতে পারিনি। হ্যাঁ, ভাবতে পারবে না বলেই তো করেছি। ছাড়তে আরে, পারি তো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কে ফোন করেছে এত রাতে, কে এরকম করে বলছে? আমি কোন মেয়েকে এরকম কাটালাম আমি আবার? আমি তো তোমার সাথে কথাই বলিনি কোনোদিন, আমার যা ভয় লাগছিল না ফোন করার আগে আগে, কি বলবো। মেয়েরা ফোন করলে বেশি আমার ভয় লাগে। কোনোদিনও কথা বলিনি আমি। রাহুল তোকে বারবার বলছিলাম। কেমন লাগলো ভিডিওটা? ভালোই লাগলো, বাট আমার একটু ভয় ভয় লেগে গেছিল। আমারও তো, তুমি যেরকম আমাকে ভয় ভয় পাচ্ছিলে, আমিও সেরকম তোমাকেই ভয় ভয় পাচ্ছিলাম। আমি বলছি এত রাতে কোনো মেয়ে আমাকে ফোন করে এরকম থ্রেট দিচ্ছে কি? আরে বিপু কেমন আছো? আরে ভালো আছি, ভালো আছি। আরে প্র্যাঙ্ক কল করছিল, আমাকে বলে ওটা ক্যামেরা করে দাও। কাকে করবো আমি বললাম ঠিক আছে তাহলে বিপুকেই করো। আরে আমি বিশেষ করে আমি রাতে এডিট করছি বসে বসে, ঠিক খাইও নি। তখন ফোন এসে বলছি কি এরকম করে কথা বলছে। ঠিক আছে অনন্যা, সাবস্ক্রাইবারদের একটু কিছু বলে দাও। সবাই সাবস্ক্রাইব করে নিও, আমার যত অডিয়েন্স আছে। ঠিক আছে, রাখছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই করে। ঠিক আছে, রাখছি। ওকে ওকে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর নেক্সট কাকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন ইউটিউবারকে দেখতে চাও। ট্রাই করব তোমাদের সামনে আনার। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা।